হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শেয়ার করব কিভাবে বিজয় 52 সফটওয়্যারটি কম্পিউটারে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং সফটওয়্যার কি দেবেন। তার জন্য আমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাব। আর গুগল ক্রোমে যাওয়ার পর সার্চ বারে সার্চ করব বিজয় 52 ডাউনলোড নামে। তো সেখান থেকে আমাদের এই ওয়েবসাইটটি শো করবে। আর এই ওয়েবসাইটটি শো করলে আমরা এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের এই যে ফ্রি ডাউনলোড অপশনটি আছে, এখানে ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করব। তো তাই এখান থেকে আমাদের ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা এখান থেকে এই ফাইলটি ওপেন করব। তো আমাদের এই ফাইলটি থাকবে জিপ ফাইলে। তো জিপ ফাইলে থাকার কারণে আমরা এটাকে কাট করে ডেস্কটপে নিয়ে যাব। তো ডেস্কটপে নিয়ে যাওয়ার পর এটাকে আমরা এক্সট্রাক্ট করব উইন্ডার সফটওয়্যারটি দিয়ে, এক্সট্রাক্ট টু বিজয় 52। তো এখান থেকে আমরা এটা এক্সট্রাক্ট করে নিলাম, এই যে এখানে এসে পড়ছে। এখন আমরা ওই সফটওয়্যারটি, এই জিপ করা ফাইলটি ডিলিট করে দেব। দেন হচ্ছে আমরা এখান থেকে এটা ওপেন করি। আর ওপেন করার সাথে সাথে এই যে বিজয়, এখানে ডাবল ক্লিক করব। তো ওপেন করার পর এখান থেকে আমাদেরকে দেখাবে এটা যে ক্লিক করার পর এই যে ফ্রেম ডট নেটওয়ার্কের সমস্যা, এখানে ফ্রেম ডট নেটওয়ার্কের সেটিংটা আমাদের ঠিক করে নিতে হবে। তার জন্য আমরা চলে যাব অ্যাপস অ্যান্ড কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপস অ্যান্ড ফিচার্সে। তো এটা এক একটা উইন্ডোজে এক এক রকম সেটিং। তো এখান থেকে আমরা অ্যাপস অ্যান্ড ফিচার্সে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স নামে অপশন আছে। তো প্রোগ্রাম অ্যান্ড ফিচার্সে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টার্ন উইন্ডোজ ফিচার অর অন অর অফ। তো এখানে ক্লিক করার পর এখানে লেটস উইন্ডোজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আর কি কিছু ডাউনলোড ফাইল হবে। কিছু ফাইল ডাউনলোড হওয়ার পর আমাদের এটা কমপ্লিট হবে। আর দেন হচ্ছে তখন আমাদের এই সফটওয়্যারটি বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল হবে। সো এই ইনস্টল না হওয়ার কারণে এই ফ্রেম ডট নেটওয়ার্কের এটা সমাধান সলভ করা। তো এই ডাউনলোড প্রক্রিয়াটা শেষ হলে আমাদের অ্যাপ্লাই চেঞ্জ এটা প্রক্রিয়া শেষ হলে বিজয় 52 সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো তার জন্য আমরা একটু অপেক্ষা করতে হবে, এটা ইনস্টল হতে যতক্ষণ সময় লাগে। তো এটা আমাদের উইন্ডোজ কমপ্লিট দ্য রিকোয়ারমেন্ট চেঞ্জ। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে চলে যাব। এখন আমরা ওই বিজয় 52 সফটওয়্যারটিতে চলে যাব। তো আশা করি এবার যদি ইনস্টল অপশনে ক্লিক করি ইনস্টল হবে ইনশাল্লাহ। তো এই যে এখন আর ওই ফ্রেম ডট নেটওয়ার্কের সমস্যাটা আসে নাই, ওখানে দুটি টিক ছিল না থাকার কারণে ওই সমস্যাটা হচ্ছিল। তো এখন এখান থেকে আমরা অন্য সব আদার্স সফটওয়্যারের মতো এখান থেকে ইনস্টল প্রক্রিয়াটি শেষ করে নেব। তো আমাদের এই সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। তো ইনস্টল প্রক্রিয়াটি শেষ হলেই যে আমাদের বিজয় 52 সফটওয়্যারটি সাপোর্ট করবে ব্যাপারটা এরকম না। তো ইনস্টল প্রক্রিয়া শেষ। এখন আমরা এই বিজয় 52 সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের পাসওয়ার্ড কি দিতে হবে বা সফটওয়্যার কি। তো এরকম একটি উইন্ডো আসবে এই সফটওয়্যার কি দিতে গেলে। তো এই সফটওয়্যার কিটি আমরা যেই বিজয় 52 সফটওয়্যারটি ডাউনলোড করছি ওই ফাইলের ভিতরেই এই সফটওয়্যার কিটি আছে। তো আমরা এই যে কিতে ক্লিক করার পর এরকম একটি উইন্ডোজ আসবে। তো এটা বিজয় 52 ভার্সন অনুযায়ী হয়তো বা এদিক সেদিক আসতে পারে। তো এরকম 5টি পাসওয়ার্ড কি আসবো, অ্যাক্টিভেশন কোড আর কি। তো এই 5টি অ্যাক্টিভেশন কোড আমরা এখানে 5টি জায়গায় কপি করে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর অ্যাক্টিভে ক্লিক করার পর মানে ওকেতে ক্লিক করার পর বিজয় 52 সফটওয়্যারটি আমাদের ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরই উপরে দেখতে পারবেন এরকম একটি বিজয় 52 টুলবার আসবে। তো এই টুলবার আসা মানেই বিজয় 52 সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে কমপ্লিটলি ভাবে। তো আমরা তার জন্য আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব।
দেখবো যে মাইক্রোসফট ওয়ার্ডে 57 MB আসছে কিনা ল্যাঙ্গুয়েজ। তো বিজয় 52 আপনারা জানেন হয়তো বা যে বিজয় 52 সফটওয়্যারটিতে 57 MB ভার্সনটি থাকে বা 57 MB টাইটেল থাকে, ওইটা আমরা সিলেক্ট করেই আমরা আমাদের মনের মতো বাংলা লিখতে পারবো। তো তার জন্য এই যে আমরা 57 MB পেয়ে গেছি, এই যে 57। তো এটি ক্লিক করার পর আমরা এখন ইজিলি ভাবে বাংলা লিখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে। আর এটা শুধু মাইক্রোসফট ওয়ার্ডে না, যে কোনো জায়গায় বাংলা লিখতে পারবো। আবার উপর থেকে ইংলিশ ওই যে বিজয় 52 উপর যে টোল বারটা থাকে ওখান থেকে আমরা বাংলা ইংলিশ সিলেক্ট করে দিতে পারবো, যে বিজয় ইউনিক, ওখান থেকে আমরা ইজিলি সিলেক্ট করে নিতে পারবো। আর এই সিলেক্ট করার কাজ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।